দুই ধরনের খাওয়াইলাম। এই 100 টাকা কেজির দুধ দিয়ে দই পাতলে তার কেজি হয় 300 টাকা। দই খাইলি আর এক স্বাদের। 100 টাকা কেজির দুধের মধ্যে ছানা উঠাইলে কেজি হয় 800 টাকা। এই ছানার স্বাদ আরেক ধরনের। এই 100 টাকা কেজির দুধের মধ্যে থেকে মেশিন দিয়ে মাখন উঠাইলে তার কেজি হয় 1200 টাকা। মাখনের কাজ আরেক ধরনের। এই মাখনটাকে কড়াইতে দিয়ে জান দিলে হয় ঘি, তার কেজি 2000 টাকা। আমি আল্লাহ দুধ খাওয়াইলাম একসাথ, সর খাওয়াইলাম একসাথ, দধি খাওয়াইলাম একসাথ, ছানা খাওয়াইলাম একসাথ, মাখন খাওয়াইলাম একসাথ, ঘি খাওয়াইলাম একসাথ। এইবার বল, আমি আল্লাহ আল্লাহ করবি না পাপা করবি? তোর পায়ে তুই কুঠার মারিস না, তোর বাবা মাখন বানাইতে পারে না। গরুরে খাওয়াও নাড়া, গরুরে খাওয়াও খোয়ার, গরুরে খাওয়াও কুটা, গরুরে খাওয়াও খ্যার, গরুরে খাওয়াও পোল্ট্রি, গরুরে খাওয়াও মেডিসিন। গরুতে খায় ভাতের মার। সকালবেলা বালতি নিয়ে গরুর বানের কাছে গেলি, গরুর গোবর কাপড়ে লাগলো, ওই কাপড়ের নামাজ হবে না। প্রসাব লাগলে নামাজ হবে না? হবে জোরে পাক না না পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 70 টাকা কেবলমুখী অক্ত সেনা রুকু করা, সেজদা করা, কেরাত পড়া কি জোরে কোন? গরুর প্রসাব পায়খানা কাপড়ে লাগলে নামাজ হবে না। কিন্তু সকালবেলা বালতি নিয়ে গেলি, গরুর ওলানে, আমরা কই ওলান, আপনারা কি কেন জানি না, গরুর ওলানের মধ্যে দিলি, আঙ্গুল দিয়া টান দিলি, এমন সুন্দর দুধ তোরে বের করিয়া দিলাম, যে দুধের মধ্যে রক্তের রঙ নাই, প্রসাবের গন্ধ নাই, গোবরের গন্ধ নাই। এই দুধের কেজি 100 টাকা। চিন্তা করিয়া দেখছো নি সেরাজি, তুই তো মানুষ না, সুরাতে মানুষ। তুই তো বাঘ না, আসলে গাদা, পরশো মানুষের পোশাক। মনে আছে না? আমি বলবো সামনে, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। তুই কি একবার চিন্তা করে দেখছো নি, এই সাদা দুধের মধ্যে 1200 টাকা কেজির মাখন আছে, 100 টাকা দুধের কেজির মধ্যে 2000 টাকা কেজির মাখন আছে, আমার এই দুধের মধ্যে 800 টাকা কেজির ছানা আছে, আমার 100 টাকা দুধের কেজির মধ্যে 300 টাকা কেজির দধি আছে, 100 টাকা কেজির দুধের মধ্যে এমন সুন্দর স্বর আছে, জিব্বার মাথায় দিলে সমস্ত জিব্বাটা পানিতে ভিজে যায়। চলিতে চরণ হইল, বস কমিল বাহুর বলু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। খাইলি আমার দুধ, খাইলি আমার দধি, খাইলি আমার ছানা, খাইলি আমার মাখন, খাইলি আমার ঘি, সেজদা দিলি পীর বাবারে। তোর মতো লাগানো নেমো হারাম, আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ও মুসলিম ভাইরা শোন, কাকা দাদা, যদি সিরাজের কথায় কষ্ট পাইয়ে থাকো, আব্বু শোন, তোর মোবাইলটা নিয়ে একটু স্টেজের বাইরে যা, প্যান্ডেলের বাইরে গিয়া গুগলের মধ্যে একটা সার্চ দে, গুগলে যা, একটা সার্চ দে, একটা সার্চ দিয়া ইংরেজিতে লেখ, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। ইংরেজিতে লেখবা হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহর কসম, একটু পরে দেখবা গুগল উত্তর দিয়ে দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা। আল্লাহু আকবার। এই বন্ধের পরে যদি না বুঝো, আমার বলার কিছু নাই। তুমি দেখবা বইলা দেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন মারহাবা। না আব্বা, আমি তো প্রমাণ সহকারে বলতে চাই, বাজা আমি পলাইয়ে যাব না। তোমার মোবাইলে গুগলে চলে যাও, গুগলে গিয়ে জিজ্ঞেস করো, পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্তা আছে, বিজ্ঞানিক আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল সহ যত ধর্মগ্রন্থ আছে। গুগলের কাছে জানতে চান কোন গ্রন্থের হাফেজ আছে? বাবা কথা বোঝা যায় নি জোরে? গুগলের কাছে জানতে চান কোন গ্রন্থের হাফেজ
হাফেজ আছে, কয়েকটা সেকেন্ডের মধ্যে দেখবেন গুগলে এসে যাইবে আল্লাহর কোরআন শরীফ ব্যতিরেকে গো কোন গ্রন্থের হাফেজ নাই। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, নইলে মনে যায় না দেখা এই কপালের লেখা। এরপর টুপিওয়ালার দিকে খুব কেন শোনো, যারা বলে টুপিওয়ালার আবার রাজনীতি করে কেন, পীর হইয়া আবার রাজনীতি করবে কেন, আলেম হইয়া আবার রাজনীতি করবে কেন, বলে না বলে না? আপনাকে লক্ষ্মীপুর ইসলামের ঘাঁটি আমি জানি ভাই জান, আমি জিজ্ঞেস করি আপনাকে লক্ষ্মীপুরে বলে না বলে না? টুপিওয়ালারা কেন রাজনীতি করবে? পীর সাহেব আবার রাজনীতি করলে কেমন হয়? আমি জিজ্ঞেস করি পীর সাহেব রাজনীতি না করিয়া দুর্নীতি করলে ভালো হয়নি? কোন নীতি করবে? রাজনীতি। রাজনীতি করবে না দুর্নীতি? রাজনীতি। রাজনীতির হাতে করিতেছে তোরে, তোর বাবারে, তোর বাপের বাপেরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and past president of the Islamic Republic of Medina। চিৎকার মেরে বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার কথা না ইংরেজ ঐতিহাসিক বেটা লিখে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী ছিল না। এই বেটা কিন্তু মুসলমানরা যেই বেটা লেখছে নাম হইল মিস্টার হিকটি, ওনার 420 একটা বই এখন আমার সেলফের মধ্যে আছে। ওই বেটা লিখে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader। উনি একজন শুধু নবী না এবং ধর্মীয় নেতা না, উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান এবং ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ। আর একজন মিস্টার হিকটি নাম কি একটা শব্দ হইবে, কোনো কথা বলবো না। মিস্টার হিকটি তার বইয়ের মধ্যে লেখছে, অন্য ধর্মাবলী ভাই আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছে। উনি লেখছে, I hope the time is not far when I shall be able to unite all the wise and educated men of the world. There is a basic principle of the Quran, who is alone are true and who is alone can lead men to happiness। লক্ষ্মীপুরের মানুষ শিক্ষিত মানুষ, সেই জন্য বলতেছি। নেপোলিয়ান বোনাপার্ট, নেপোলিয়ান বোনাপার্ট তার বইয়ের মধ্যে লেখছেন, নেপোলিয়ান বোনাপার্ট আমি আশাবাদী সেদিন বেশি দূরে না, যেদিন সারা পৃথিবীর মানুষ অশান্তির বেড়াজাল থেকে মুক্তির জন্য ইসলামী নীতির কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির কাছে, অর্থাৎ কোরআনের কাছে, দ্বীনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আল্লাহু আকবার। আমার মনে হয় সেই সময় এসে গেছে। ওয়েট এন্ড সি দেখতে থাকেন, শুধু আমাদের ঐক্যের অভাব। ইউরোপীয় কান্ট্রিতে যে পরিবার লোক দৈনিক রিভার্ট হইতেছে, কনভার্ট হইতেছে ভাইজান, তার পরিসংখ্যান ওই দেশের প্রেসিডেন্টের পক্ষে রাখা সম্ভব না। দিনের দিন মানুষ ইসলাম কবুল করতেছে, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য বলতে চাই, ওই অমুসলিম বেটা লিখে গেছে আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী নাই, একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান। তাহলে আল্লাহ নবী আমাকে রাজনীতি শিখাইছে, তোর বাপে শিখায় নাই। এই দেশে রাজনীতি করার অধিকার থাকলে টুপিওয়ালাদেরই 1 নম্বর অধিকার আছে। আমার সাথে বহস করতে বাংলাদেশের যেখানে বসবেন সেইখানে বসবো, যদি ঠইগা যায় আর জীবনে মাইকে টক্কা দিব না। একমাত্র রাজনীতি করার অধিকার থাকলে আলেমদের অগ্রাধিকার 1 নম্বরে। বিএনপির কাকু বেজার হও, জাতীয় পার্টির মামু বেজার হও, শাসনতন্ত্রের দুদু বেজার হও, আমার কিছু আসে আর যায় না। এই মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। সারা জীবন খালি মসজিদের মধ্যে ওয়াজ হয়, একটা লাঠি বেরিয়ে গেলে লাঠি উড়ে দিলে 80 বছরের সব বছর। আমি অস্বীকার করি না যে 80 বছরের সব হইবে, কিন্তু ওয়াজের সময় চিন্তা করে, আমি যদি তবলিগালা হই, তবলিগালার লাঠি উঠেই দিলে 80 বছরের সব হইবে। আমি যদি সর্বনায়ন মুড়ি দেই, সর্বনায়ন মুড়িদের লাঠি উঠেই দিলে 80 বছরের সব হইবে। আমি যদি সর্বনায় এলা হই, জামাত ইসলামের লোকের লাঠি উঠেই দিলে 80 বছরের সব হইবে না। জামাত ইসলামের লোকটা লাঠি যদি জামাত ইসলামের লোকেরা উঠেই দেয়, তাহলে 80 বছর নফল ইবাদতের সব হইবে। জামাত ইসলামের লোক যদি শাসনতন্ত্রালার লাঠি উঠেই দেয়, তার 80 বছরের সব হইবে না। এই মন মানসিক নিয়ে আমরা ওয়াজ করি, আমার জন্য পজিটিভ, অন্যের জন্য নেগেটিভ। ভাইজান রাগ করবেন না, 40টা বছর আপনাদের সাথে গরুর গোস্ত খাইছি, 40 বছর পরে দেখতেছি এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার দেখতে পারে না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের টুপিটা সহ্য করতে পারে না। একটা জামা নিয়ে 8 ঘন্টা ওয়াজ চলে, একটা টুপি নিয়ে 35 মিনিট ওয়াজ চলে, নামাজ নিয়ে 3 মিনিটের ওয়াজ না। রাগ করছেন আপনারা?
দেশ বিদেশে চলি ভাইজান গাড়িটা থামাইয়ে টয়লেটে বের করি শত বেস্তেন যুজু করবো মসজিদের মধ্যে ঢুকি মসজিদের মধ্যে ঢুকে জিজ্ঞেস করি মুয়াজ্জিন সাহেব আছেন নি মুয়াজ্জিন সাহেব দৌড়ে আসে আইসাই দেখেছেন হাত মুসাফা করে টুপির দিক সাগায় আমার টুপিটা দেখে মুয়াজ্জিন সাহেবের মুখটা খুশি থাকলে ডাক দিয়ে হুজুর দাঁড়ান বদনাই নিয়ে দিতেছি গামছা এনে দিতেছি টিস্যু এনে দিতেছি মুয়াজ্জিন সাহেব যখন দেখে যে তারটা টুপির সাথে আমার টুপির মিলে নাই অর্থাৎ উনি এক পীরের মুরিদ আমি আর এক পীরের মুরিদ মুয়াজ্জিন মুখটা বাইর করে হুজুর ইমাম সাহেবের কাছে টয়লেটের চাবি আপনি পাট খেতে যাইয়ে বোন এইটা আমি বানাই গেছি আর কি মনের দুঃখের সাথে বলছি হয় না জোরে